নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ব্লগ 157k চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আমার সব বন্ধুদের ফ্রুট চাটনি বানিয়ে দেখাবো। এই ফ্রুট চাটনি বানানোর জন্য আমি কিছু ফল নিয়ে নিয়েছি। যে কোনো টক মিষ্টি ফল নিলেই হবে। এর মধ্যে রয়েছে নারকেল কুল, রয়েছে আপেল, রয়েছে আঙুর আছে, আর কাঁচা আম, ছোট ছোট দুটো কাঁচা আম কেটে নিয়েছি। কিছু লাল টোপা কুল আছে, খেজুর আছে, আর হচ্ছে বেদানা আছে, আর লাগবে কাজু আর কিশমিশ, সামান্য করেই দেব। এই ফ্রুট চাটনি বানানোর জন্য একদম বেশি সময় লাগবে না, কম সময় কম জিনিস দিয়ে হয়ে যাবে। আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে সামান্য একটু ভাজা মশলা করে নেব। দিয়ে দিচ্ছি 7টা কালো গোলমরিচ, আর দিয়ে দেবো ছোটো চামচের এই হাফ চামচ মতো একটু মৌরি। এটাকে একটু ড্রাই রোস্ট করে একটু দানা দানা মতো একটু বেটে নিতে হবে। একদম মিহি করবো না, একটু দানা দানা থাকবে, হামনদিস্তায় করে নিলে ভালো হয়। মশলাটা ড্রাই রোস্ট হয়ে গেছে, এবার আমি এটা সিজ করে নিচ্ছি। এরপর দিয়ে দেবো ওই কড়াইতেই 1 গ্লাস মতো জল। 2 গ্লাস মতো জল দিয়েছি, অনেকগুলো ফল সেদ্ধ হবে এই জলেই। এবারে জল দেওয়ার পরে দিয়ে দেবো চিনি। এখানে 100 গ্রাম চিনি আছে, সব চিনিটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো হাফ চামচেরও কম একটু নুন। খালি কাঁচা আমটাকে একটু বয়েল করে জলটা ফেলে নিয়েছি, বেশি বয়েল করার দরকার নেই। যাতে আমের কষটা না থাকে সেই বুঝে একটু ফুটিয়ে জলটা ফেলে দিলেই হয়ে যাবে। জলটা ভালোভাবে ফুটে গেছে। দিয়ে দেবো সবার প্রথমে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দেব কুল, আপেল, আম, এগুলো আগে দিয়ে দিতে হবে। এবার আপেল দিয়ে দিচ্ছি, এই লাল লাল পাকা কুলগুলো সব এখন এই সময় দিয়ে দিচ্ছি। এবার দেব নারকেল কুল, নেক্সট দেব 1 চামচ কিশমিশ, 2 চামচ মতো কিশমিশ দিলাম। 2 চামচ দেব কাজু, এবার সব ফলগুলোকে একটু সেদ্ধ হতে দিতে হবে চিনির রসের সাথে। ভালোভাবে ফোটা শুরু করলে দিয়ে দিতে হবে এই সময় 1 পিঞ্চ মতো আমি ফুড কালার দিচ্ছি। এরপর দেব খেজুর আর আঙুরগুলো। সমস্ত ফল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আরও একটু আমি টানাবো শিরাটাকে। এই সময় দিয়ে দেবো আমি বেদানাগুলো খুলে রেডি করা আছে, বেদানাগুলো দিয়ে দিচ্ছে এই সময়। আর ফলগুলো সেদ্ধ হতে হতে নুন আর মিষ্টিটা একটু টেস্ট করে নিতে হবে। নুনটা ঠিকঠাক দিলে তবে মিষ্টির টেস্টটা ভালোভাবে বোঝা যাবে। ফ্রুট চাটনি আমার একদম রেডি হয়ে গেছে, সমস্ত ফল সেদ্ধ হয়ে গেছে। আর এই সময় দিয়ে দেবো ভাজা মশলাটা, একটু সামান্য একটু ক্র্যাশ করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। খুব সামান্য একটু লাগে, বেশি লাগে না। গ্যাসের ওভেনটা অফ করে দিচ্ছি, দিয়ে একটা পাত্রে ঢেলে নেব। এইভাবে আপনারাও
ফ্রুট চাটনি বানিয়ে ঠান্ডা করে সার্ভ করুন, ভীষণ ভালো লাগবে। আর ফ্রুট চাটনির রেসিপি ভালো লেগে থাকলে আমাকে সাবস্ক্রাইব লাইক করে দেবেন। থ্যাংক ইউ। ভীষণ টেস্ট হয়েছে এই ফ্রুট চাটনিটা।